চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 97 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 97 পৃষ্ঠা হচ্ছে সপ্তম অধ্যায়ের শুরু। এই অধ্যায়ের নাম হচ্ছে সাধারণ ভগ্নাংশ। তো প্রথমেই জানি যে সাধারণ ভগ্নাংশ কি বা সাধারণ ভগ্নাংশ কাকে বলে। সাধারণ ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যা কোনো পূর্ণ বস্তুর অংশবিশেষ নির্দেশ করে। এতে সাধারণ ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যা কোনো পূর্ণ বস্তুর অংশবিশেষ নির্দেশ করবে এবং এখানে দুইটি অংশ থাকবে। এতে দুটি অংশ থাকে। উপরের যে অংশ, যেমন দেখো উপরের যে এখানে দেখো ওই যে উপরে আছে একটা মান আর নিচে আছে একটা মান। তো এই উপরের যে মান সেটাকে বলা হয় লব। তো এখানে আমরা লিখে ফেলবো লব। আর নিচের যে মান আছে এটাকে বলা হয় হর। উপরের মানটাকে বলা হবে লব, নিচের মানটাকে বলা হবে হর। তো এখন এইখানে হর যেটা থাকবে, হর নির্দেশ করে বা হর দ্বারা বোঝায় মোট কয়টি সমান ভাগে ভাগ করা হয়েছে। মানে একটা বস্তুকে মোট কয়টি সমান ভাগে ভাগ করা হয়েছে সেটা বোঝাবে হর দ্বারা। আর লব দ্বারা বোঝাবে যে তার মধ্যে কয়টি ভাগ নেওয়া হয়েছে বা কয়টি অংশ নেওয়া হয়েছে বা কতটুকু নেওয়া হয়েছে, এটা বোঝাবে হচ্ছে লব। মোট ভাগ সংখ্যা হচ্ছে হর, আর এর ভিতরে কয়টা নেওয়া হয়েছে সেটাকে বোঝাবে লব। তো এই ছিল তোমার সাধারণ ভগ্নাংশ। তো এটার কিছু উদাহরণ আমরা দেখব। যেমন কোনো বস্তুকে একাধিক সমান বর্গে ভাগ করে আমরা কিভাবে প্রকাশ করি, আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো এখানে দেখো ছবির মাধ্যমে কিছু বোঝানো আছে। যেমন ছবির পাশে দেওয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করি। যেমন এখানে দেখো মোট এই ধরো এটা একটা ফুলের পাতা রয়েছে কয়টা, এই দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে মোট পাতা রয়েছে 8টি। তো আমরা একটু আগে দেখলাম যে মোট কয়টি অংশে ভাগ করা হয়েছে হর দ্বারা সেটা বোঝাবে। তো এখন এই যে 8টি মোট পাতার সংখ্যা 8টি, এখানে এই হরে যাবে 8 যেটা লেখাই আছে। আর এর ভিতরে কয়টি অংশ নেওয়া হয়েছে মানে রং করা হয়েছে কয়টি, 1 2 3 4, সেই 4 দিছে উপরে। তো একইভাবে এখানেও সেই ভগ্নাংশটা দেওয়া আছে। এই ভগ্নাংশ দেখে আমরা এই ফুল বা এই পাতা আমরা রং করব। দেখো এখানে আছে মোট কয়টা, 1 2 3 4 5 6, দেখো 6 নিচে দেওয়া আছে, উপরে 2 দেওয়া আছে। মানে এই 6টার ভিতরে কয়টা রং করা হবে, এই 2টা। তার মানে আমরা যে এইটুকু রং করব, যে এইটুকু রং করব, এই যে একটা, এই যে ধরো আর একটা, এই 2টা হচ্ছে আমরা রং করব 6টার ভিতরে। তো এটাকে পড়া হয় হচ্ছে ধরো 2/6, 2/6 অথবা 6-এর 2 অংশ। এই উপরের মানটা লিখে একটা টান মাঝখানে দেওয়া হয়, 2 মাঝখানে একটা টান, তারপর হচ্ছে 6। এটাকে পড়া হয় 2/6 অথবা 6-এর 2 অংশ। তো এইখানে দেখো মোট পাতা আছে 1 2 3 4, এই যে মোট সংখ্যাটা সেটা নিচে দেওয়া আছে। আর এর ভিতরে রং করা হবে কয়টা, এই যে উপরে আছে 3, মানে 4-এর 3 অংশ। তার মানে 3টা পাতা এখানে রং করা হবে। এই যে দেখো 3টা পাতা এই যে রং করে দিলাম। এরপরে দেখো এইখানে মোট পাতা আছে 8টি, সেই 8 হচ্ছে 8 সে যাবে হরে। আর উপরে আছে 1, মানে লবে আছে 1, তার মানে এই 8টার ভিতরে একটা হচ্ছে রং করা, এই একটা পাতা হচ্ছে রং করা। এর ভিতরে এখানেও দেখো 8টা পাতা আছে, এখানে উপরে আছে লবের মান আছে 5, তার মানে 8টার ভিতরে এই যে 5টা পাতা হচ্ছে রং করব আমরা। এই 1টা 2টা 3টা 4টা, এই 5টা, এই 8-এর 5 অংশ হচ্ছে রং করা অথবা 5/8। এরপরে দেখো এখানে সমান 2টা ভাগে ভাগ করা আছে যে টান দিয়ে। তো এখন এই কারণে নিচে 2 লিখছে, এই যে 1 2 2 আছে, এই 2 নিচে লিখছে। আর 2-এর 1 বা 1 অংশ হচ্ছে রং করা, 2-এর 1, এই দেখো একটা ভাগ তাহলে আমরা রং করে দিলাম। তো এইখানে দেখো এই যে ফুল বা পাতার মাধ্যমে বোঝাইছে, এইটাই আবার একই রকম এই ব্লকের মাধ্যমে বা এরকম খোপ খোপ বা ঘর ঘর করে এইগুলার মাধ্যমে আবার এটা প্রকাশ করা যায়। যেমন চলো নিচের ছবি রং করা অংশকে ভগ্নাংশে লিখে প্রকাশ করি। এইখানে হচ্ছে এই কয়টা ঘর আছে বা তার ভিতরে কয়টা রং করা আছে সেটা দেখে আমরা ভগ্নাংশ লিখব। যেমন এখানে মোট ঘর সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6, মোট ঘর আছে 6টি। এই হরে লিখবো সেই 6, আর লবে লিখবো এর ভিতরে কয়টি রং করা, 1 2 3 4, 4টি রং করা। তো এই লবে লিখবো সেই 4। একইভাবে দেখো এইখানে মোট ঘর আছে কয়টা, 1 2 3 4 5,
এক একটা লাইনে 5টা করে ঘর আছে। লাইন আছে কয়টা? 1 2 3 4 5, 5টা লাইন আছে, প্রত্যেকটা লাইনে 5টা করে ঘর। তার মানে মোট ঘর সংখ্যা হচ্ছে 25টা। তোমরা একটা একটা করে যদি মোট সবগুলো গুনো তাহলে দেখবে 25টি ঘর আছে এখানে। তারপরে মোট ঘর সংখ্যা দিলাম নিচে 25। এর ভিতরে রং করা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা রং করা। তার মানে এই 10 যাবে উপরে, মানে 25টা ঘরের ভিতরে 10টা রং করা। আবার এইখানে দেখো ঘর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর রং মোট আছে 12টা ঘর, সেই 12 লিখলাম নিচে। আর এই 12-র ভিতরে রং করা কয়টি? 1 2 3 4 5 6 7 8 9, 9টি রং করা। এই 9 লিখলাম উপরে। তো এটাকে পড়া হবে কত? 9/12 অথবা 12-র 9 অংশ। তো এই ছিল তোমাদের 97 পৃষ্ঠার আলোচনা। আমরা পরের ভিডিওতে 98 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।